হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপকর্ন ভার্ডিক্ট স্টোরি। আজকের চ্যানেলটার রিভিউটা একটু অন্য ধরনের হবে। এটা কোনো সিনেমার রিভিউ হবে না, বাট যে মেগা ক্লাসটা হতে চলেছে এই বছর 26শে সেপ্টেম্বর, দুটো মেজর রিলিজ ইন বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে রক্তবীজ 2 অ্যান্ড রঘু ডাকাত। তার ব্যাপারে কিছু কথা বলা হবে। রঘু ডাকাতের প্রমোশনটা প্রচণ্ড বেশি হচ্ছে, যা ওরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, প্রমোশন করছে। তো আমরা প্রথমে কথা বলি রঘু ডাকাতের ব্যাপারে। মুভিটা ডাইরেক্ট করেছে ধ্রুব ব্যানার্জি। আর মুভিতে কিন্তু বিশাল বড় বড় অ্যাক্টার্স আছেন, যেমন দেব নিজেই একটা সুপারস্টার, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইদিকা পল আর রূপা গাঙ্গুলি অনেক বছর পর। মুভিটা রিলিজ হচ্ছে 26শে সেপ্টেম্বর। আর মিউজিক ডাইরেক্টর হচ্ছে আপনার রথজিৎ ভট্টাচার্য। যদি গানের ব্যাপারে বলি, গান দুটো রিলিজ হয়েছে। একটা হচ্ছে জয়কালী আর ঝিলমিল লাগে রে, দুটোই ঈশান মিত্র গেয়েছে। গান দুটোই খুব ভালো করেছে। ঝিলমিল লাগেরের লোকেশন বা ওতে যে ভিজুয়াল এফেক্টসগুলো দেওয়া হয়েছে, দারুণ, একদম স্প্লেন্ডিড। অনেকটা ওই অশোকা বলে যে মুভিটা এসেছিল শাহরুখ খানের, ওর কিছু গানের সেই ভিজুয়ালসগুলো যেন দেখতে পাচ্ছিলাম। ওই ধরনের কালার কম্বিনেশনসকে ইউজ করেছে। বাংলা সিনেমায় এতটা কখনো করেন না নর্মালি। ওরা খুব একটা ওপর দিয়ে একটা ঝিলমিল করে একটা বেরিয়ে যায়। বাট হ্যাঁ, এতে যে হার্ডওয়ার্কটা করেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো এটা একটা ইন্টারেস্টিং ফাইট হবে এবছর দুর্গাপুজোয়, যে কে বেশি স্ক্রিন নিচ্ছে, কে কতটা ভিড় টানছে। বেস্ট অফ লাক টু রঘু ডাকাত অ্যান্ড টিম, কেন কি ওদের প্রমোশন অনেক ভালো হচ্ছে, গান দুটো দারুণ দিয়েছে। এবার কথা বলা যাক রক্তবীজ 2 এর ব্যাপারে। রক্তবীজ 2 এর ডাইরেক্টরের ব্যাপারে কিছু তো বলা যাবেই না, কেন কি নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখার্জি বিশাল বড় নাম। দারুণ দারুণ হিট মুভি দিয়েছে এদের ফ্ল্যাশব্যাকে। আর বিশাল বড় বড় অ্যাক্টর আছে এনাদের মুভিতে। ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি, অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তী, কৌশানী মুখার্জি, অনুসূয়া মজুমদার, সীমা বিশ্বাস, কাঞ্চন মল্লিক। তো এদের মুভির স্টার কাস্টের ব্যাপারে তো কোনো কম্প্যারিজনে হয় না, বিশাল বড় নাম সব। এবার কথা বলি মিউজিক ডাইরেক্টর ব্যাপারে। মিউজিক ডাইরেক্টর বনি চক্রবর্তী। এখন পর্যন্ত যদি আমরা রক্তবীজ 2 এর দেখি, 4টে গান রিলিজ হয়েছে। একটা হচ্ছে ও বাবুর মা, চোখের নীলে, অর্ডার ছাড়া বর্ডার আর দিওয়ানা বানাইছেন। চোখের নীলেটা জানি না কতটা নীলে, কিন্তু ভিজুয়ালি খুব অ্যাট্রাকটিভ করেছে, রিজন সবাই জানেন। অর্ডার ছাড়া বর্ডার গানটা একটু লিরিক্সটা অন্য ধরনের বলে একটু শুনতে একটু একটু আলাদা লাগছে। বাট ও বাবুর মা গানটা এখন পর্যন্ত অতটা অ্যাট্রাক্ট করেনি। দিওয়ানা বানাইছেনটা ওকে ওকে। তো আমি যদি রঘু ডাকাতের সাথে কম্পেয়ার করি, গানের প্যারামিটারটা অনেকটাই উইক হয়ে আছে, যেটা কিন্তু নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখার্জির সিনেমাতে আজ পর্যন্ত কিন্তু আমি দেখিনি। এটা প্রথমবার দেখছি। এবার ব্যাপার হচ্ছে এনাদের প্রমোশন স্ট্র্যাটেজি। প্রমোশনটা এরাও অনেক কম করছে। রঘু ডাকাত যদি 10-8 আছে প্রমোশনে, সেখানে রক্তবীজ হয়তো এখনও 1 বা 2, খুবই কম, খুবই। যেমন আজকে আমি জানলাম, দেখলাম এক জায়গায় রক্তবীজ 2 এর টিম গেছে চন্দননগরে। তো আমার মনে হয় এটা খুবই কম, খুবই আস্তে আস্তে করছে। বাট হ্যাঁ, নন্দিতা রায় আর শিবপ্রসাদের ওপর পুরোটাই আমার আশা আর ভরসা আছে যে খুবই ভালো মুভি করবে। স্পেশালি ভিক্টর ব্যানার্জি যে পার্ট 1-এ যেমন প্রণব মুখার্জির, ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রণব মুখার্জি যে রোলটা করেছিল, ওইটাকেই কন্টিনিউশনে নিচ্ছে। সো আশা করি এটা ভালো গল্প হবে। বেস্ট অফ লাক টু রক্তবীজ 2 টিমকেও, যেন দুটোই খুব ভালো বিজনেস করে। সো লেটস সি। এখন পর্যন্ত কিন্তু যদি আমি প্যারামিটারে বলি, রঘু ডাকাত এগিয়ে আছে। আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন ডেফিনেটলি। থ্যাংক ইউ।